আরে অরুণ ভাই, আপনার এরকম অবস্থা হইলো কি করে? বাইক অ্যাক্সিডেন্ট করছেন নাকি? না ভাবি, বাইক অ্যাক্সিডেন্ট করি নাই, মোবাইল অ্যাক্সিডেন্ট করছি। মোবাইল অ্যাক্সিডেন্ট করছেন? কি হয়েছিল? মোবাইলের ব্যাটারি বাস্ট হয়ে গেছিল? না ভাবি, মোবাইলের ব্যাটারি বাস্ট হয় নাই, মোবাইলের পাসওয়ার্ড বউজাই নিয়ে গেছে। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই এতক্ষণ কই ছিলে তুমি? তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হয়েছে। আমার খালু মারা গেছে 10 বছর হয়ে গেছে, তারে পাইলো কই? আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম, খালু আপনিই শান্তিতে আছেন? তারপর খালু বলল, শান্তিতে থাকবো না কেন, ময়ূরের জায়গা দখল করছি। এই তুমি আমার টাকা দিবা কখন? মানে কি বুঝলাম না, কিসের টাকা? এই এগুলা তুমি কি বলো? কালকে না তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিলা? রাতে কি গাঁজা খাইয়ে ঘুমাইছিলা? ও তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন, কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবা রে, তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বড়। এই তোর প্রেমে পড়তে কইছি কিডা? তুই কালা, তোর 14 কুষ্টি কালা। ওরে আমার কালা মানে কত রাগ করো কেন শোনা? না রাগ করবে না, তোমার চুম্মা দেবে। ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে। আমার বাপের বাড়ি থেকে আসার পর থেকে তোমার মন খারাপ, কি হয়েছে বলো তো? আচ্ছা তুমি বলো, পৃথিবীতে মায়ের মতো মমতাময়ী আর কেউ আছে? মায়ের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর নাই। তাহলে তোমার মা এত ভয়ঙ্কর হইলো কি করে? ওটা তো শুধু মা না, ওটা শাশুড়ি মা, তার জন্য। তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন? তুমিই তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো, তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে? শোনা, তুমি আমাকে নিয়ে খুব ঝামেলায় আছো তাই না? না, তোমাকে নিয়ে এসে ঝামেলায় আছি। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু। আচ্ছা বাবু, আমি যদি তোমাদের বাড়ি যাই তুমি কি রান্না করে খাওয়াবে? আমি তো আগে আমার খিদে মিটিয়ে নেব। দূর বাড়া, যাবোই না কোনোদিন তোমাদের বাড়ি। চি 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 রে নুনি চি, চি 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 রে নুনি। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। আমার কষ্ট কি জানো? বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করো না। জানো, চাঁদকে আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন। আচ্ছা তাই নাকি? তা চাঁদ উত্তরে কি বললো? উত্তরে চাঁদ বলল, দেখ ভাই, সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না। এই তুমি না ঈদের মার্কেট করতে গেছিলা, তা খালি হাতে আসছো কেন? যা পছন্দ হয় তা তো আবার তোমার পছন্দ হবে না, তার জন্য আর আনি নাই। আরে কি বলো, তোমার পছন্দ খারাপ হলে আমার মতো সুন্দর বউ কি তুমি পাইতা? তা কি পছন্দ হয়েছে তোমার? ব্ল্যাক কালারের একটা শাড়ি, নেটের মতো, ভিতর থেকে সবকিছু দেখা যায় ওই মেয়েটাকে। সাগর, সব সময় দেখি ফোন ফোন ফোন, কোন সময় বই পড়তে তো দেখি না। ম্যাডাম পড়ি তো বই। কই, আমি তো দেখি না। ম্যাডাম আপনি চান করেন? হ্যাঁ, প্রতিদিন চান করে আসি। কই, আমি তো দেখিনি। আর তোমার ঘর করবো না আমি। কে আমার ঘর দিয়ে কি পানি পড়ে না বাতাস ঢোকে? পানি পারে না, তোমার খুঁটি লড়বড় করে। ভাবি, আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। আচ্ছা বৌদি, মাল মানে কি? ভালো মানুষ, ভালো মানুষ। বৌদি তুমি না হেভি মাল। চি 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 রে নুনি চি, চি 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 রে নুনি চি রে চি রে চি, চি চি চি।
বেবি কই তুমি? শিগগিরই এদিকে আসো, দেখো ঈদের চাঁদ উঠছে। তুমি দেখতে থাকো, আমি আসতেছি, নইলে চাঁদ হারায় যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো, দেরি করো না। বাহ, কি সুন্দর ঈদের চাঁদ, দেখে কলিজাটা জুড়ে গেল। ঈদের চাঁদ আকাশে উঠছে, টুম্পা বাবির ছাদে না। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সমস্যাটা কোথায়? সরি বেবি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আমি বুঝি না, তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও। কারণটা কি বলো তো? তাইলে শোনো, এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল। ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে। বাঘের কাছে তারা দুজন গেল, বাঘ সবকিছু শুনলো, শুনে বাঘ হাতিকে সাজা দিল। তখন হাতি বলল, আমি তো সত্য কথা বলছি, আকাশের রং নীল, তাহলে আমাকে সাজা কেন দিলেন? তখন বাঘ বলতিছে, তুই জানিস ও গাধা, তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি? তার মানে কি বলতে চাও আমি গাধা? ঈদের শুভেচ্ছা রইল দোস্ত, ঈদ মোবারক। ঈদ মোবারক দোস্ত, শুধু ঈদ মোবারক দিলি, ঈদের দাওয়াত দিবি না? সরি দোস্ত, ভুলে গেছিলাম, ঈদের দাওয়াত রইল, ঈদের দিন বাসার সবাইকে নিয়ে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস অবশ্যই সবারই নিয়ে আসবো। আমি বড় গাধা ছিলাম, নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম। আমি কি তোমার পায়ে ধরছিলাম? তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিলা। তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার ও চিনির মতো দেখতে লাগে? এখন আর কিছু করার নাই সোনা, ওই ইউরিয়া সারই চিনি ভেবে খাবা। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। জানো, এক গবেষণায় জানা গেছে মেয়েদের চরিত্র মরে গেলেও পাল্টায় না। আর সেই গবেষকের নাম হচ্ছে অরুণ কর্মকার, তাই না? আচ্ছা বলো তো, একটা ছেলে মরলে কি হয়? ছেলেরা মরলে ভূত হয়, আর একটা মেয়ে মরলে? মেয়েরা মরলে পেতনি হয়। এবার বুঝছো, মেয়েরা বাইসে থাকলেও পেতনির মতো থাকে আর মরে গেলেও পেতনির মতো থাকে। অরুণ ভাই, আপনার সোনা দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে বলেন তো? সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? আপনার কপাল ভালো, আপনারই পুলিশে দেয় নাই। জামাই কই তুমি? তাড়াতাড়ি খাইতে আসো। আমার খিদে নেই, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আরে জামাই কি হইছে? রাগ করতেছো কেন? বলবা তো। 3 দিন ধরে ডিম খাওয়াচ্ছেন, ডিমের মা বাপ নাই, এদের সাথে দেখা করাতে পারেন না? কেমনে দেখা করাবো জামাই? ডিমগুলো তো সব এতি। এই কই তুমি? সাগরদা ফোন দিছে, তোমার সাথে জরুরি কথা বলবে। হ্যাঁ সাগরদা, বলেন কি জরুরি কথা? অরুণ ভাই, ভাবি তো অনেক সুন্দর, আপনার কোনো শালী নেই? থাকলে আমি বিয়ে করতাম। না রে ভাই, আপনার ভাবি একমাত্র প্রোডাক্ট, ওটা উৎপাদন করে কোম্পানির ডেট এক্সপায়ার হয়ে গেছে।